ঈদের আনন্দ আমরা উপভোগ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার কথা আমরা সব সময় মনে রাখবো। সে হাদিসটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল বলে, শোনো আমার উম্মতেরা, এই দুনিয়া হলো তোমাদের জন্য জেলখানার মতো, আর কাফেরদের জন্য হলো বেহেশতখানার মতো। এই কথার মৌলিক ব্যাখ্যা অর্থ কি একটু বুঝেন? অনেক ব্যাখ্যা আছে, কিন্তু একেবারে বিশুদ্ধ ব্যাখ্যা হলো এটা। কাফেরদের মধ্যেও তো অনেকে অনেক কষ্ট দুর্দশায় আছে না নাই? তো জান্নাত কেমনে হইল? মুমিনদের মধ্যেও রাজকীয় সর্বোচ্চ মানের দুনিয়ায় রাজকীয় এমন অবস্থান, এমন সম্মান, এমন অর্থ, এমন ভোগ করার মুসলমান দুনিয়াতে আছে না নাই? তাহলে জাহান্নাম কেমনে হইল? মূলত এর ব্যাখ্যা বুঝলেই বুঝবেন। এর ব্যাখ্যা হলো কাফেররা দুনিয়াতে যা ইচ্ছা তাই করে, যা মন চায় তাই করতে পারে, কিন্তু মুমিন যা ইচ্ছা রবের কথার বাহিরে, রাসূলের কথার বাহিরে, দ্বীনের বাহিরে গিয়ে মন যা চাবে তাই মুমিন করতে পারে। এটাই হলো অর্থ। বুঝছেন তো? দুনিয়া মুসলমানের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত, এটার মূল অর্থ বুঝছেন তো? মুমিন মন চাইলেই সব করতে পারে না, আর কাফের মন যা চায় সে তাই করতে পারে। এই জন্য তো দেখেন না, আরাকানে ওই পশুগুলায় মানুষের রক্ত খেয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য তো দেখেন না ফিলিস্তিনে কি করতেছে, শুকর, হালাল হারাম, মানুষের রক্ত, মানুষের গোশত। তারপরে ওই যে কি একটা প্রকাশ হয়েছে না, ছোট ছোট মেয়েদেরকে নাউজুবিল্লাহ ফ্রাই করে নির্যাতন করে তারপরে রক্ত। আহা, মানুষ কি পরিমাণ পশু! প্রসঙ্গক্রমে বলে রাখি এদেরকে পশু বললে পশুর অপমান হবে। আমাদের দেশে কোরবানির মাঠে নাম রেখেছে না ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, এটা অন্যায় করেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। কোরবানির মৌলিক শিক্ষাগুলো কি কি প্রিয় ভাইয়েরা? কোরবানি আমরা করেছি, কোরবানি চলে গিয়েছে, কিন্তু কোরবানির শিক্ষা যেন আমাদের থেকে চলে না যায়। এই কোরবানির মৌলিক শিক্ষাগুলো আমরা নিয়ে যেন আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের জিন্দেগি আরও আলোকিত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। কোরবানির 1 নাম্বার শিক্ষা, আল্লাহ তাআলা বলেন, হাবিল যখন তার কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই, তখন কাবিলকে হাবিল এই আয়াতটি পড়িয়ে শুনিয়েছে। আপনাদেরকে বলেছিলাম কি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে বলে, শোনো আমার ভাই, তোমার পশু বড়, তোমার অর্থ বেশি খরচ হয়েছে, এই জন্যই তোমার কোরবানি কবুল হবে, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা কেবল যার অন্তরে তাকওয়া আছে, ইখলাস আছে, নিয়ত পরিশুদ্ধ আছে, আল্লাহ কেবল ওই সব লোকদেরই কোরবানি কবুল করে। তাহলে আমরা যারা কোরবানি করেছি, 1 নাম্বার মৌলিক শিক্ষা হলো এটা, তাকওয়ার চর্চা। বলেন কিসের চর্চা? আল্লাহর ভয়। এই যে কোরবানি না করলেও তো আমাদেরকে কেউ মারতো না, ঠিক না? আমরা করেছি আল্লাহর ভয় আছে এই জন্য। তাহলে রমজানে যখন আমরা রোজা পালন করি আল্লাহর ভয়ে, আবার কোরবানির সময় কোরবানি করেছি আল্লাহর ভয়ে, আমরা আমাদের প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেক জায়গায়, প্রতিদিন, সব মুহূর্তে এটা স্মরণ রাখবো, আমার এই কাজে আমার রব সন্তুষ্ট আছে নাকি নারাজ হয়ে যাচ্ছে। তাহলে দোকানে বসে যখন কথা বলবো খেয়াল রাখবো, বাড়িতে যখন থাকবো সবার সাথে আচরণে এটা খেয়াল রাখবো, নামাজের সময় যখন হয়ে যায় খেয়াল রাখবো, আমি মসজিদে এখন না গেলে আমার রব কষ্ট পাবে। এই তাকওয়া, এই ভয়, এটা যেন আমাদের অন্তরে সব সময় জাগ্রত থাকে, তাহলেই আমাদের কোরবানির শিক্ষা অর্জন করতে পারবো। 2 নাম্বার কোরবানির শিক্ষা হলো, এই কোরবানির মাধ্যমে খোদা প্রেম, রবের আনুগত্য, আত্মসমর্পণ প্রকাশ পায়। খোদা প্রেম, রবের আনুগত্য। আপনাদেরকে বলেছিলাম কি পরিমাণ খোদা প্রেম আনুগত্য থাকলে একজন মহিলা এই নির্জনে
এভাবে বনবাসে, বন তখন ছিল না, শুধু মরুভূমি, একটা সন্তান নিয়ে একা ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল হাজেরাকে রেখে চলে যাচ্ছেন। তিনি প্রশ্ন করলেন, আপনি আমাদেরকে এভাবে রেখে যাচ্ছেন? আপনার কি রব এভাবেই আমাদেরকে করতে বলেছেন? তিনি ইশারা করে বলেছেন, হ্যাঁ রব করেছেন। মুখে বলার এই পরিমাণ সামর্থ্য তার ছিল না, মানে এত বেশি তিনি কি ব্যথিত, কিন্তু রবের মায়ায় তিনি এটাকে বরণ করে নিয়েছেন। তিনি মুখেও বললেন না, আল্লাহর দিকে ইশারা করলেন, হ্যাঁ রব বলেছেন। একটা বার তিনি হাজেরা আলাইহিস সালাম কিচ্ছু বললেন না, শিশু বাচ্চাকে নিয়ে তিনি সেখানে রয়ে গেলেন রাতের অন্ধকারে একা। চিন্তা করেন, রবের আনুগত্য প্রদর্শন করেছেন তারা। এগুলাকে রব আমার জন্য শিক্ষা অর্জনের জন্য, এই শিক্ষাগুলো নিয়ে আমরা জীবন চলার জন্য এই কোরবানির প্রচলন আমাদের মাঝে ওয়াজিব করেছেন। তাহলে এই রবের আনুগত্য এটা আমরা প্রকাশ করব। খোদা প্রেম যেন এর আমাদের সব সময় থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণ খোদা প্রেম থাকলে ইসমাইলকে জবাই করার কথা বলেছেন, একটা বার তিনি প্রশ্ন করলেন না, এই দিন আপনাদেরকে বলেছে, একটা বার তিনি কি করলেন না, যে আল্লাহ এত বড় পরীক্ষা আমাকে তুমি দিয়েছো, একটু সহজ করে দাও, এইটুকু প্রশ্ন তিনি রবের কাছে করলেন না। রব বলেছে ছেলেকে কোরবানি করো, আলহামদুলিল্লাহ বলে তিনি চলে গেলেন কোরবানি করার জন্য। এবার আনুগত্য কি পরিমাণ হইলে ইসমাইলকে জিজ্ঞাসা করে, বলে ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইসমাইল উত্তর দিয়েছেন এটা, ইব্রাহিমকে বলেছেন, বাসা তোমার মতামত কি, আমি তোমাকে এরকম করতে চাই, রব আমাকে বলেছে। ছেলে সাথে সাথে উত্তর দিল, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করেন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। তো কি পরিমাণ আনুগত্য স্বীকার করেছেন তারা, যে জীবন দিয়ে দিবেন। একটা বার জিজ্ঞাসা করলেন না, আফসোসও করলেন না। আল্লাহু আকবার। তাহলে আনুগত্য। আর 3 নাম্বার শিক্ষা হলো ধৈর্যের চর্চা। ধৈর্য আমাদের লাগবে। ইব্রাহিমের ধৈর্য, হাজেরার ধৈর্য, একা থাকা, সন্তান হারানো, এরপর সন্তানকে কোরবানি করা, সন্তান নিজে কোরবানি হওয়া, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে রেখে আসা, সন্তানকে কোরবানি করা, 3 জনের ত্যাগ এবং অবিচলতা এবং ধৈর্য কি পরিমাণ চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের ধৈর্য এখানে প্রয়োজন ছিল কি ছিল না? হাজরা আলাইহিস সালামের ধৈর্য কি কম ছিল না বেশি ছিল? ইসমাইল আলাইহিস সালামের ধৈর্য কি পরিমাণ ছিল? শুধু রব খুশি হবে এই জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, এক বিন্দুও চিন্তা করলেন না। আল্লাহ আমাদেরকে এরকম ধৈর্যশীল হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। 4 নাম্বার শিক্ষা হলো রবের কথায় সন্তুষ্ট থাকা। কোরবানির 4 নাম্বার শিক্ষা হলো রব যখন যেটা আমাকে আদেশ করেছে, যা করতে বলেছে, আল্লাহ রাসূল যে বিধান আমাকে দিয়েছে, আমাকে যা করতে বলেছে, এগুলোর মধ্যে আমার এক বিন্দুও কোনো প্রশ্ন করার সুযোগ নাই। এটাকে আমরা মেনে নিব অন্তরে সন্তুষ্ট চিত্তে, বলেন ইনশাআল্লাহ। এই 3 জনের জীবনের ভিতরে, 3 জনের এই কার্যকলাপের ভিতরে শিক্ষা কি পরিমাণ। রবের কথায় সন্তুষ্ট হয়ে ইব্রাহিম ইসমাইলকে জবাই করে। ইব্রাহিম স্ত্রীকে একা রেখে আসে, স্ত্রীও একা থেকে যায়। বলেন কার সন্তুষ্টির জন্য? ইসমাইল কোরবানি হয়ে যায়, বাবাকে একবারের জন্য প্রশ্ন করেন না। উদ্দেশ্য হলো একটাই, কেবল আমাদের রব সন্তুষ্ট হবে, আমরা পরকালে নাজাত পাবো। তাহলে রবকে সন্তুষ্টি করার জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য ছোটখাটো দুনিয়ার অনেক সুবিধা আমরা ত্যাগ করার জন্য প্রস্তুত আছি কি নাই, বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। 5 নাম্বার কোরবানির শিক্ষা হলো তাকবীর এবং তাওহীদ, ঈমানের চেতনা জাগ্রত করা। তাকবীরের চেতনা কি করা? জাগ্রত করা। কারণ কোরবানির মধ্যে এই যে আজকে নামাজের পরে তাকবীর পড়তে হবে, ঠিক না? এটা ওয়াজিব একেবারে 13 তারিখ পর্যন্ত। তাহলে আমরা তাকবীরের এই যে ধ্বনি সারা পৃথিবীতে, এই টানা কয়েকদিন 3-4 দিন তাকবীরের ধ্বনি সারা পৃথিবীতে প্রতিদিন সব সময় সব ওয়াক্তে। উদ্দেশ্য হলো দিলে এটাকে স্থান দাও, শুধু মুখে বলবা তা নয়। কি বলতেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, এই কথাকে দিলে জায়গা দাও।
কি বলছেন? লাব্বাইক, হে রব, আমরা উপস্থিত হয়ে গেলাম কাবার সেখানে। হযরত আয়েশা এটা বলে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছি, তুমি যা বলো সেখানে আছি, যেখানে যা বলো সেটাই আমরা মেনে নিয়েছি। এই শিক্ষা, এই আবেগ দিলের ভিতরে স্থাপন করেন। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, এটাকে অন্তরে স্থাপন করেন। তাহলে সর্বশেষ এবং 5 নাম্বার কোরবানির শিক্ষা হলো তাকবীর এবং তাওহীদ, আল্লাহর একত্ববাদের ঈমানের চেতনাকে অন্তরে জাগ্রত রাখা, যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কারো কথা আমরা মানি না, আল্লাহ যা বলেছেন এটাই কথা, আল্লাহর কথাই আমাদের কল্যাণ, আল্লাহর কথা মানার মাধ্যমেই আমাদের সফলতা। আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দাও, বলেন আমিন। সর্বশেষ কথা হলো, এই যে ঈদ এখনো শেষ হলো না, ঈদের আনন্দ আমরা উপভোগ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটার কথা আমরা সব সময় মনে রাখবো। সে হাদিসটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল বলে, শোনো আমার উম্মতেরা, এই দুনিয়া হলো তোমাদের জন্য জেলখানার মতো, আর কাফেরদের জন্য হলো বেহেশতখানার মতো। এই কথার মৌলিক ব্যাখ্যা অর্থ কি একটু বুঝেন? অনেক ব্যাখ্যা আছে, কিন্তু একেবারে বিশুদ্ধ ব্যাখ্যা হলো এটা। কাফেরদের মধ্যেও তো অনেকে অনেক কষ্ট দুর্দশায় আছে না নাই? তো জান্নাত কেমনে হইল? মুমিনদের মধ্যেও রাজকীয়, সর্বোচ্চ মানের দুনিয়ায় রাজকীয় এমন অবস্থান, এমন সম্মান, এমন অর্থ, এমন ভোগ করার মুসলমান দুনিয়াতে আছে না নাই? তাহলে জাহান্নাম কেমনে হইল? মূলত এর ব্যাখ্যা বুঝলেই বুঝবেন। এর ব্যাখ্যা হলো, কাফেররা দুনিয়াতে যা ইচ্ছা তাই করে, যা মন চায় তাই করতে পারে, কিন্তু মুমিন যা ইচ্ছা রবের কথার বাহিরে, রাসূলের কথার বাহিরে, দ্বীনের বাহিরে গিয়ে মন যা চাবে তাই মুমিন করতে পারে। এটাই হলো অর্থ। বুঝছেন তো? যে দুনিয়া মুসলমানের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত, এটার মূল অর্থ বুঝছেন তো? মুমিন মন চাইলেই সব করতে পারে না, আর কাফের মন যা চায় সে তাই করতে পারে। এই জন্য যে দেখেন না, আরাকানে ওই পশুগুলায় মানুষের রক্ত খেয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য যে দেখেন না, ফিলিস্তিনে কি করতেছে, শুকর, হালাল হারাম, মানুষের রক্ত, মানুষের গোশত। তারপরে ওই যে কি একটা প্রকাশ হয়েছে না, ছোট ছোট মেয়েদেরকে নাউজুবিল্লাহ ফ্রাই করে নির্যাতন করে তারপরে রক্ত। আহা, মানুষ কি পরিমাণ পশু! প্রসঙ্গক্রমে বলে রাখি এদেরকে পশু বললে পশুর অপমান হবে। আমাদের দেশে কোরবানির মাঠে নাম রেখেছে না ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, এটা অন্যায় করেছে। অন্যায় করেছে 2 কারণে, খেয়াল করবেন। প্রথমত, এটা পশু হিসাবে পশুর সম্মান পশুর কাছে, মানুষের সম্মান মানুষের কাছে। পশুর নাম রাখা বৈধ আছে, কিন্তু মানুষের নাম নয়। কথা বুঝছেন? পশুর নাম রাখাটা ঠিক, তবে সেই নামটা কি মানুষের নাম হবে? আল্লাহ তো এটাকে পশু বানিয়েছেন, এটাকে মানুষ বানিয়েছেন। তুমি এই পার্থক্য এতটুকু বুঝো না, এটা আমরা কেউ করবো না, বলেন ইনশাআল্লাহ। তাহলে এটা হলো অন্যায় হয়েছে। 2 নাম্বার অন্যায় হয়েছে কি? এই পশুর অপমান হয়েছে। কারণ যাদের নাম রেখেছে এরা তো পশুর থেকে নিকৃষ্ট। এই পশুটা দিয়ে কোরবানি হবে, এটা অনেক সম্মানী, রবের কাছে এটার মূল্য অনেক বেশি। আপনার এই পশুটা মিজানের, আপনার নেকের পাল্লায় তুলে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এইটার নাম রাখলেন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু। পাগল পাইছে আপনারে? কোনো কথা হইলো এটা? বুঝছেন তো? এই পশুটার মূল্য ওর থেকে বেশি না কম? এই পশুটা ওর থেকে মূল্য বেশি না কম? কি পরিমাণ বেশি! এটা তো আপনার নেকের পাল্লায় উঠবে। আর ওই লোকগুলো জাহান্নামের কীট, ওদের নাম রাখছে, এটার কোনো কথা হইলো রে ভাই? তো এজন্য আবেগে হুঁশ হারায় ফেললে হবে না, আবেগের সাথে হুঁশ থাকতে হবে। আমরা যারা আছি, আমরা তো অনেকে ব্যবসা করি, গরু আছে, আমরা খামার করি, আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এবং এরকম কোনো কাজ আমরা করব। নাম রাখতে পারেন, পশুর নাম অনেকে রাখে না, কত কিছু নাম রাখে, এগুলো ঠিক আছে, কিন্তু মানুষের নাম রাখা যাবে না, মানুষের নাম রাখা যাবে না, এটা খেয়াল করবেন। তো বলবেন যে হুজুর ওরা তো পশু। আমাকে একজন উত্তর দিছে এটা, হুজুর যাদের নাম রাখা হয়েছে এরা তো মানুষ, এরা পশু। আমাকে না, ভুল বলছেন, পশু এর থেকে অনেক ভালো, অনেক উপরে, ঠিক না? প্রিয় ভাইয়েরা,
তো এটা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। যাই হোক, তো বলেছিলাম এই জন্য তারা যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই করে, কিন্তু মুমিন মন যা চায় তাই করতে পারে। মুমিনের জন্য জেলখানা, এর আরেকটা অর্থ হলো জেলখানায় মানুষ যখন থাকে মন চাইলেই বের হয়ে যেতে পারে, পারে না। মন যা চায় তাই খাইতে পারে, পারে না। তাহলে মন যা চায় খেতেও পারে না, যেখানে মন চায় যেতেও পারে না। তাহলে মুমিন বান্দার জন্য দুনিয়া জেলখানার অর্থ হলো মুমিন বান্দাও গুনাহের আড্ডায়, গুনাহের জায়গায় যেতে পারবে না। মুমিন বান্দাও হারাম কোনো কিছু, অবৈধ এমন কোনো কিছু খেতেও পারবে না। এটা হলো অর্থ। আল্লাহ আমাদেরকে শরীরটা বুঝতে তৌফিক দাও, বলেন আমিন। তাহলে মুমিন আর মুশরিকের মধ্যে এই হাদিসের পার্থক্য হলো এটা, ঈদের পার্থক্য এটা। মুশরিক ঈদ করবে, রবের বিবেচনা তারা করবে না। মুমিন ঈদ করবে, প্রত্যেকটা কদমে কদমে আমার রব সন্তুষ্ট আছে না অসন্তুষ্ট হচ্ছে, এটা মুমিন খেয়াল রাখবে। আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। এরপরে যে আপনাদের ঈদের আরো অনেকগুলো কথা ছিল, আল্লাহ আমাদেরকে ভবিষ্যতে বাসায় রাখলে আরো বলবো। এক ঈদে গিয়ে সব বলা যায়। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, বাঁচিয়ে রাখুক। যা বলেছি এগুলো আমল করার তৌফিক দিক, বলেন আমিন।